চুমকি মিথ্যে সাক্ষী দিয়ে ছুটির বাবাকে ফাঁসিয়েছিল, কোর্টে প্রমাণ করে দিল অভি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কোর্টে সবাই বসে আছে। তারপরে দেখা যাবে সেখানে ছুটির বাবাকে নিয়ে আসা হয়। তখনই ছুটি অভিমন্যুকে বলে, দেখুন উকিল সাহেব, আমার বাবাকে দেখে কি কোনো দিক থেকে ক্রিমিনাল মনে হয় বলুন না। তখনই অভিমন্যু ছুটির দিকে তাকিয়ে বলে, শুনুন, কারো চেহারায় না লেখা থাকে না সে খুন করেছে কি করেনি। আমি বাকিটা দেখে নিচ্ছি তো, আপনাকে এত টেনশন করতে হবে না। আমি যখন কথা দিয়েছি কথা রাখবো। তখনই জজ সাহেব চলে আসে। তারপরেই সবাইকে বসতে বললেই সবাই বসে পড়ে। তখন দেখা যাবে বিরোধী পক্ষের উকিল দাঁড়িয়ে বলে, ইওর অনার, আপনি বললে উনি কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে। তখনই দেখা যাবে ছুটির বাবা কাঠগড়ায় গিয়ে দাঁড়ায়। ওইদিকে রমা ওর দাদাকে বলে, দাদা সবকিছু ঠিক আছে তো? তখন ওর দাদা বলে, হ্যাঁ হ্যাঁ, যা ব্যবস্থা করা আছে না সবকিছু ঠিক আছে, তুই চিন্তা করিস না। ওই চুমকি এসে সাক্ষী দিলেই সবকিছু ফাইনাল হয়ে যাবে। তখন রমা বলে, কিন্তু ওই চুমকিটাই তো এখনো আসছে না, কোথায় গিয়ে বসে আছে কে জানে। তারপর দেখা যাবে জজ সাহেব বলে, নিন কোর্টের হিয়ারিং শুরু করুন। তখন বিরোধী পক্ষের উকিল বলে, ইওর অনার, এই যে উনি একটা আশ্রমের মালিক, আর বাদল সাহেব, উনি আশ্রমের সম্পূর্ণ দায়ভার বহন করতেন, মোটা অঙ্কের একটা টাকা দিতেন। তার ছেলে চিরন্তন বিদেশে থাকে, কিন্তু একটা ঝামেলার কারণে 2 মাস টাকা দিতে পারেনি। আর সেই সুযোগে এই লোকটা সেই বাদল স্যারকে মেরে ফেলে, গুলি করে মেরে ফেলে। তখনই ছুটি দাঁড়িয়ে বলে, ইওর অনার, উনি মিথ্যে কথা বলছে, আমার বাবা খুন করেনি। তখন জজ সাহেব বলে, আপনি বসুন। আচ্ছা অভিমন্যু, আপনি তো অনেকদিন ধরে কোর্টে আসা যাওয়া করেন, তাহলে আপনার ক্লায়েন্টকে কিছু বুঝিয়ে দেননি? তখন অভিমন্যু বলে, সরি স্যার। তারপরে অভিমন্যু ছুটিকে বসিয়ে দেয়। তারপরে দেখা যাবে জজ সাহেব ছুটির বাবাকে বলে, আপনি কিছু বলতে চান? তখন ছুটির বাবা বলে, জজ সাহেব, আমার মেয়েই তো আমার হয়ে সবকিছু বলে দিয়েছে, আমি খুনটা করিনি জজ সাহেব। তারপরে অভিমন্যু দাঁড়ায় আর দাঁড়িয়ে বলে, ইওর অনার, আমার ক্লায়েন্ট যে খুনটা করেছে সেটা কেউ কি দেখেছে? দেখেনি তো। হ্যাঁ আমি মানলাম ওনার হাতে পিস্তলটা পাওয়া গেছে, কিন্তু কেউ কি ওনাকে খুন করতে দেখেছে? তখনই বিরোধী পক্ষের উকিল দাঁড়িয়ে বলে, হ্যাঁ ইওর অনার, দেখেছে। ওই আশ্রমেরই আরেকটা মেয়ে চুমকি, আর সে এখন দাসবাড়ির মেয়ে পরিদাস, সে দেখেছে। তখনই দেখা যাবে রমা বলে, এখনো আসছে না কেন দাদা? তখন ওর দাদা বলে, এখনো জানি না। তারপরে পরীকে ডাকতে থাকে, কিন্তু পরী আসে না ওইখানে। তখনই পরীর বাবা চলে আসে। তখন জজ সাহেব বলে, আপনি যা বলার কাঠগড়ায় দাঁড়িয়ে বলুন। তখনই দেখা যাবে পরীর বাবা অভিমন্যুকে বলে, অভিমন্যু, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করলে না। তারপর জজ সাহেব বলে, যা বলার কাঠগড়ায় দাঁড়িয়ে বলো। তারপরেই দেখা যাবে পরীর বাবা কাঠগড়ায় আসে আর এসেই বলে, ইওর অনার, আমার মেয়ে এখানে সাক্ষী দিতে আসতে পারবে না। তখন অভিমন্যু বলে, কেন? কারণ আপনার মেয়ে মিথ্যে কথা বলে এই লোকটাকে ফাঁসিয়েছে। আপনার মেয়ে কোনো রকম কোনো খুন করতে ওনাকে দেখেনি, শুধু শুধু মিথ্যে কথা বলেছে। তখনই পরীর বাবা বলে, না আমার মেয়ে মিথ্যে কথা বলেনি। আমার মেয়ে কাল রাত থেকে গুরুতর অসুস্থ, এখানে ডক্টরের সার্টিফিকেট আমি নিয়ে এসেছি, তাই আমার মেয়ে এখানে আসতে পারেনি। আর আমার মেয়ে মিথ্যেবাদী না, বুঝতে পেরেছো? তখন জজ সাহেবের কাছে সেই ডাক্তারি সার্টিফিকেট জমা দেয় অভিমন্যু। ওইদিকে দেখা যাবে রমা আর রমার দাদা চমকে যায় আর ভয় পেয়ে যায়। তারপরে দেখা যাবে পরীর বাবার দেওয়া সার্টিফিকেট জজ সাহেবকে দেয় অভিমন্যু। আর অভিমন্যু বলে, ইওর অনার, আমি যেটা বলছিলাম, আমার মক্কেল যে খুনটা করেছে সেরকম কোনো সাক্ষী কিন্তু নেই, শুধু শুধু আমার মক্কেলকে ফাঁসানো হয়েছে। তখনই দেখা যাবে অভিমন্যু বলে, আর একজন মাত্র সাক্ষীর ভিত্তিতে আমার মক্কেলকে এইভাবে খুনি বলে সাব্যস্ত করা যায় না। কারণ আমার মক্কেল খুনটা করেনি, ওনার মতো মানুষ কখনো খুন করতে পারে না। তখন তো দেখা যাবে রমা আর রমা দাদা তাদের উকিলবাবুর সঙ্গে সলা পরামর্শ করে আর বলে, বলুন। তখনই ওদের উকিল দাঁড়িয়ে বলে, ইওর অনার, আরেকজন সাক্ষীও আছে। তখনই দেখা যাবে অভিমন্যু উকিলবাবুকে বলে, মানে কি? আরেকজন সাক্ষীর কথা তো চার্টে ছিল না, তার মানে সেই সাক্ষীটা এখন তৈরি করা হয়েছে, তাই তো? তখনই জজ সাহেব বলে, দাঁড়ান, আরেকজন সাক্ষীর বয়ান আমরা নেব। কে সেই সাক্ষী? তখনই বিরোধী পক্ষের উকিল বলে, সেই আশ্রমেরই সিকিউরিটি গার্ড পিন্টু। তখন পিন্টুকে দেখেই অবাক হয়ে যায় ছুটি আর বলে, পিন্টু দা? ওইদিকে রমাকে রমার দাদা বলে, এমন টাকা খাইয়েছি না কখনোই মুখ খুলবে না। তারপরে উকিল বাবু বলে, ইওর অনার,
আমি পিন্টুকে জিজ্ঞাসাবাদ করতে চাই। তারপরেই জজ সাহেব অনুমতি দিলেই পিন্টু বলে, ইওর অনার, আমাকে এই স্যার ছুটি ম্যাডামকে খুঁজতে পাঠিয়েছিল। তারপরে আমি যখন আসি, ছুটি ম্যাডামকে না পেয়ে তখনই আমি দেখতে পাই উনি গুলি করে মেরে ফেলে বাদল কাকাকে। তখনই দেখা যাবে। পিন্টুর দেওয়া বয়ান শুনেই ছুটি প্রচন্ড রেগে যায় আর বলে, পিন্টু দা, তুমি মিথ্যে কথা কেন বলছো? বাবাকে তুমি ফাঁসাতে চলে এসেছো এখানে কেন? ঠিক তখনই জজ সাহেব বলে, অভিমন্যু, আপনার ক্লায়েন্টকে আপনি বসতে বলুন। তখনই অভিমন্যু বলে, আমি কথা বলছি তো, আপনি বসুন। তারপর অভিমন্যু বলে, ইওর অনার, আমি ওনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। তারপরেই জজ সাহেব অনুমতি দেয়। তখনই অভিমন্যু পিন্টুকে বলে, আপনি নিজে চোখে দেখেছেন তাই তো, যে উনি গুলি করেছে? তখনই পিন্টু বলে, হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। তখন অভিমন্যু বলে, আমি যতদূর জানি আপনি তো সেখানে ছিলেন না। তখন পিন্টু বলে, উনি গুলি করার কিছুক্ষণ আগে আমি চলে এসেছিলাম। তখন অভিমন্যু বলে, তার মানে উনি গুলি করার আগে আপনি চলে এসেছিলেন তাই তো? তখন পিন্টু বলে, হ্যাঁ। তখন অভিমন্যু বলে, তা আপনি কোথায় থেকে দাঁড়িয়ে দেখেছেন যে উনি গুলিটা করছে? তখন পিন্টু বলে, আমি বাড়ির পিছনের সাইড বাগানের ওখান দিয়ে জানালা দিয়ে দেখেছি। তখন অভিমন্যু বলে, ঠিক বলছেন তো? তখন পিন্টু বলে, হ্যাঁ, আমি মিথ্যে বলবো কেন? তারপরে দেখা যাবে অভিমন্যু বলে, আমি যতদূর জানি বাগানের পিছনের লাইটটা তো নষ্ট হয়ে গেছে। তখনই পিন্টু বলে, তাতে কি হয়েছে, আমার হাতে টর্চ ছিল তো। তখন অভিমন্যু বলে, টর্চ ছিল? তার লাইটটা কি কালার ছিল? কি কালার আলো জ্বলছিল? তখন পিন্টু ঘাবড়ে যায়। তারপরে দেখা যাবে অভিমন্যু বলে, আপনি বলুন, আমাদের কাছে সব প্রমাণ রয়েছে। তখনই অভিমন্যু জজ সাহেবকে বলে, ইওর অনার, উনি কিছুই দেখেননি, উনি মিথ্যে কথা বলছে। তখনই পিন্টু ঘাবড়ে গিয়ে সব সত্যিটা বলে দেয় যে ও মিথ্যে কথা বলছে, ওকে সাজিয়ে নিয়ে আসা হয়েছিল। তখন অভিমন্যু বলে, ইওর অনার, এখানে আমার ক্লায়েন্টকে ফাঁসানোর জন্য মিথ্যে কথা বলে ফাঁসিয়ে নিয়ে আসা হয়েছে। তখনই দেখা যাবে ছুটি দাঁড়িয়ে হাতে তালি দেয়। এদিকে জজ সাহেব পিন্টুকে বলে, আপনি মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য এখানে এসেছেন? তখনই পিন্টু সব সত্যিটা স্বীকার করে আর বলে, ইওর অনার, টাকা পেয়ে আমি মিথ্যে কথা বলেছিলাম। আমি নিজের চোখে দেখিনি যে উনি গুলিটা করেছে। আমি দেখিনি যে উনি তাকে মেরে ফেলেছে। ওইদিকে রমা আর রমার দাদা প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপর অভিমন্যু বলে, ইওর অনার, আমি আবারও বলছি, আমার ক্লায়েন্ট যে খুনটা করেছে সেটা কেউ দেখেনি। তাই আমি আমার ক্লায়েন্টের জামিনের আবেদন করছি। তখন তো ছুটি, ইন্দ্র সহ সবাই খুশি হয়ে যায়। তখন জজ সাহেব বলে, না, উনি যে খুনটা করেনি তারও কোনো প্রমাণ আমরা পাইনি। তাই ওনার জামিন আমি মঞ্জুর করলাম না। 1 মাস পরে আবারও ডেট দিলাম। 1 মাস পরে শুনানি আবারও জানানো হবে। তারপরে দেখা যাবে ছুটি খুব কষ্ট পায়। ওইদিকে ছুটির বাবাও খুব কষ্ট পায়। তারপরেই ছুটির বাবাকে নিয়ে যেতে লাগলে ছুটি বলে, বাবা। তখন ছুটির বাবা বলে, দাঁড়ান, 1 মিনিট কথা বলছি। তখন ছুটির বাবা বলে, মা, তুই এত বড় উকিল হায়ার করেছিস, টাকা কোথা থেকে পাচ্ছিস? তখনই ছুটি মনে মনে বলে, আমার বিয়ের কথাটা বললেই বাবা খুব কষ্ট পাবে। তখন ছুটি বলে, তুমি ছাড়ো না বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো। কালকে না আমার একটা পরীক্ষা আছে। তুমি কি আশীর্বাদ করো না আমাকে? এই বলে ওর বাবাকে প্রণাম করে। তখন ছুটির বাবা বলে, তোর উপর আমার আশীর্বাদ সবসময় আছে মা। কিন্তু তুই বল না, তুই কি আমার কাছে কিছু লুকোচ্ছিস? তখনই ছুটি কিছু বলার আগেই ছুটির বাবাকে টানতে টানতে পুলিশ সেখান থেকে নিয়ে চলে যায়। ওইদিকে ইন্দ্র অভিমন্যুকে বলে, তুই এই কেসটা সামলে নে, আমি বাকিটা দেখে নেব। তখনই সেখানে পরীর বাবা আসে আর এসেই বলে, আচ্ছা অভিমন্যু, তুমি আমার অফিসে আছো, কিন্তু কোনোদিনও আমি তোমার কেস নিয়ে কোনো কথা বলিনি। কিন্তু তুমি আজকে যেটা করেছো, অন্যায় করেছো। তখন অভিমন্যু বলে, স্যার, আপনি এটা বলতে পারলেন? তখনই দেখা যাবে ছুটির বাবা প্রচন্ড রেগে যায় আর বলে, শ্যাট আপ। তুমি সেই কেসটা নিয়েছো যারা কিনা আমার মেয়ে পরীকে ছোটবেলা থেকে কষ্ট দিয়েছে, ওর উপর অত্যাচার করেছে, ওই ছুটি, তারপরে এই আশ্রয় বাড়ির মালিক, তাদের তাদের তুমি কেসটা কি করে নিলে অভিমন্যু, আমি তো বুঝতে পারছি না। তখনই অভি বলে, আচ্ছা স্যার, আপনিই তো আমাকে শিখিয়েছেন যে কেস কখনো ছোট বড় হয় না, আর কে আসল দোষী কে নির্দোষ সেটা তো পরে সময় বলে দেবে। তাহলে আপনি কেন এসব কথাগুলো এখন বলছেন? তখনই পরীর বাবা অভিমন্যুর কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।